প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা 1212। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আফসান মোমিন অনেকেই জয়েন করেছো, আর যারা যারা এখনও জয়েন করনি তারা ক্লাসে জয়েন করে গেল। আর আমরা আজকে মূল আলোচনা আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট সমূহ কীভাবে হয় সেগুলো দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে অ্যালগরিদম ফ্লোচার্ট কি, অ্যালগরিদম ফ্লোচার্ট আকার নিয়ম, কীভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই নিয়মগুলো এবং এর সুবিধাগুলো দেখেছিলাম। আমরা আজকে বিভিন্ন ধরনের অ্যালগরিদম ও ফ্লোচার্ট সমূহ দেখব। তা আমাদের আজকের পাঠ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ক্ষেত্রফল নির্ণয় এর অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ইশরাত জাহান, মোহাম্মদ মহিউদ্দিন, তোমরা অনেকেই জয়েন করেছো, ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম আসসালাম। মুসাদ্দিক নিশাদ আর আফসান মোমিন, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি একটা ফ্লোচার্ট ভালো করে বুঝো, একটা অ্যালগরিদম বুঝো, দেখবা তুমি সকল অ্যালগরিদমগুলো তোমার নিকট খুব সহজ হয়ে যাচ্ছে, তুমি খুব সহজেই এটা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড এরিয়া আমরা দেখব। তাহলে প্রথমে আমি চলে যাই, তোমাদের গত ক্লাসে আমি কিছু অ্যালগরিদম ফ্লোচার্ট আকার চিত্র দেখিয়েছিলাম। তোমরা আমাকে বলবে কোনটার কি কাজ। অর্থাৎ তোমরা এখানে ডিম্বাকৃত একটা সিম্বল দেখতেছো, এই ডিম্বাকৃত সিম্বলের কি কাজ ছিল মনে আছে? সামিয়া আক্তার মারিয়া ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মিজানুর রহমান সিং, শাহিন আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডিম্বাকৃতি একটা সিম্বল এরপর দেখেছি। গুড, রাফসান মোমিন, থ্যাংক ইউ তোমাকে। শুরু এবং শেষ, অর্থাৎ দুটো বোঝানোর জন্য আমাকে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের শুরু এবং শেষ বোঝানোর জন্য মূলত এই ডিম্বাকৃত চিহ্ন ব্যবহার করা হয়। রাফসান মোমিন, শুরু এবং শেষ, ধন্যবাদ তোমাকে। আমি যেই সকল সিম্বল বা চিহ্নগুলো আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, আজকে আমি আউটপুট নেব যে তোমরা আদৌ মনে রাখতে পেরেছো কিনা। কারণ এই সিম্বল সমূহ তুমি যদি না জানো, না পারো, তাহলে তোমার দ্বারা কোনো অ্যালগরিদম বা ফ্লোচার্ট করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি দেখতেছি একটি সামান্তরিক চিহ্ন। এই সামান্তরিক চিহ্নটা মূলত কোন কাজে ব্যবহার করা হয়, কে বলতে পারবা? আমাকে একটু জানাও, কারণ তোমরা প্রত্যেকটা সিম্বলের আঁকার সময় যখন আঁকবে কোনটার কি কাজ সেটা জানাটা, অর্থাৎ ছোট আঁকো বা বড় আঁকো সমস্যা নেই, কিন্তু আঁকার আকৃতি একই রকম থাকতে হবে। নিতু খানম মনে হয় ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আচ্ছা যাই হোক, তুমি সেকেন্ড ইয়ার ক্লাস করো, বুঝবে, সমস্যা নাই। না বুঝলে তোমাদের জন্য আমি তো আলাদা ক্লাসই নেব। রাফসান মোমিন, ইনপুট আউটপুট, থ্যাংক ইউ তোমাকে, অনেক ধন্যবাদ। কারণ সামান্তরিক চিহ্নটা আমরা ইনপুট ও আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকি। এরপর আসছে আমার আয়তক্ষেত্র চিহ্ন বা আয়তকার। এই সিম্বলটা কি কাজে ব্যবহার করি আমাকে একটু কমেন্ট করে জানাও। আয়তক্ষেত্র চিহ্ন অর্থাৎ এই সিম্বলটা আমরা কোন কাজে ব্যবহার করি।
আয়তকার মূলত নীলা সামিরা আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আর নীলা সামিরাও সম্ভবত ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। পুরকিয়াকরণ, রাফসান মমিন পুরকিয়াকরণ, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। এরপর হচ্ছে ডায়মন্ড চিহ্ন, অর্থাৎ রম্বস বলে থাকি আমরা, বা ডায়মন্ড চিহ্ন, অর্থাৎ এটা মূলত কোন কাজে ব্যবহার করে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কি ক্ষেত্রে? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এরপর হচ্ছে বৃত্ত, ওভাল। এই বৃত্তটা আমরা সাধারণত ব্যবহার করব কোন কাজে? সংযোগ দেওয়ার জন্য। নীলা সামিরা আক্তার রোল 007B1G, থ্যাংক ইউ। সিদ্ধান্ত গ্রহণ, এবং থ্যাংক ইউ রাফসান মমিন, তুমি দেখেছো ক্লাসগুলো, পারো, অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে আমরা অ্যারে চিহ্ন, অ্যারে চিহ্ন দ্বারা স্যার আসি আমি, থ্যাংক ইউ। দেখো, যদি না বুঝো সমস্যা নেই, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার হয়তো না বুঝতে পারো, একটু কষ্ট হতে পারে, তারপরে বোঝার চেষ্টা করো। খুবই সহজ বা ইজি টপিক, সেখানে কঠিন কিছু না। অর্থাৎ এখানে হচ্ছে যে অ্যারে চিহ্ন, অর্থাৎ ডেটা প্রবাহের দিক বোঝানো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 6টি চিহ্নর বাইরেও অনেকগুলো চিহ্ন ব্যবহার করি, তবে এটি আমাদের মূল চিহ্ন, অর্থাৎ এই 4টি খুব বেশি ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা সোজা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে চলে যাই, অর্থাৎ অ্যালগোরিদম ও ফ্লোচার্টের উদাহরণ। অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এর এক্সাম্পল, উদাহরণ। প্রথমে আমরা একটা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। আমরা শুরুতে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখব। তাহলে অ্যালগোরিদমটা আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আগে মনে আছে কিনা তোমরা একটু আমার কথাটা আবার বুঝো। তুমি যদি অ্যালগোরিদম ফ্লোচার্ট একটা দুইটা ভালো করে বুঝো, তাহলে সবগুলোই তোমার কাছে সহজ হয়ে যাবে। এই জন্য আমাকে প্রথমত দুই একটা অ্যালগোরিদম ফ্লোচার্ট ভালো করে বুঝতে হবে। আগে আবার একবার বলি, অ্যালগোরিদমটা হচ্ছে লিখিত বর্ণনা ভিত্তিক, আর ফ্লোচার্টটা হচ্ছে চিত্রভিত্তিক। তা আমরা আজকে প্রথমে অ্যালগোরিদম করব, এরপর ওই অ্যালগোরিদম অনুযায়ী ফ্লোচার্ট তৈরি করব। তাহলে প্রথমে আমি ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, অর্থাৎ 1 নম্বর ধাপে ঠিক যেভাবে লেখা আছে, তোমরা পরীক্ষায় অ্যালগোরিদম ঠিক আমার মতো করে লিখবে। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, অথবা শুরু এটুকু লিখলেও হবে। ধাপ 1। 2 নম্বর ধাপে গিয়ে, যেহেতু আমি একটু, প্রিয় শিক্ষার্থীরা মনোযোগী হও, যেহেতু তুমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করবা, তাহলে অবশ্যই তোমার কম্পিউটারকে দুটি সংখ্যা ইনপুট দিতে হবে। তুমি যদি কম্পিউটার লক্ষ লক্ষ যোগ বিয়োগ গুণভাগ করে দিতে পারে, কিন্তু তুমি যদি মেশিনকে তথ্য না দাও, ইনপুট না দাও, সংখ্যা না দাও, তাইলে কিন্তু সে কোনো কাজ করতে পারবে না। এমডি জহরুল ইসলাম জহির ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে আমি ইনপুট হিসাবে দুটি সংখ্যা নিলাম, একটি সংখ্যা হচ্ছে এ, আরেকটি সংখ্যা হচ্ছে বি। এই এ এবং বি, এই দুটি সংখ্যার মান গ্রহণ করলাম। 3 নম্বর ধাপে গিয়ে আমি এ ও বি যোগ করে যোগফল সামের মধ্যে রাখি, অর্থাৎ সামও একটা ভেরিয়েবল নিলাম। আমি মনে করি এ বি সিও নিতে পারতাম, আমি সি না নিয়ে সাম নিয়েছি। সাম মানে যোগ, সামেশন মানে কি? যোগফল। অর্থাৎ এই জন্য আমি নিলাম এখানে সাম মানে যোগ, অর্থাৎ এ ও বি সংখ্যা দুটিকে 3 নম্বর ধাপে গিয়ে আমি কি করলাম? 3 নম্বর ধাপে গিয়ে আমি এ ও বি যোগ করে যোগফল সামের মধ্যে রাখি। 4 নম্বর ধাপে গিয়ে সামের মান ছাপাই, অর্থাৎ প্রিন্ট করি, ডিসপ্লে করি। আমি কি করলাম? আবার একটু বোঝার চেষ্টা করো, শুরু থেকে প্রথম প্রোগ্রামটা শুরু করলাম। এরপর ইনপুট হিসাবে দুটি সংখ্যা, যেহেতু আমার দুইটি সংখ্যার যোগফল বের করতে বলছে, তাহলে আমার হাতে ধরে নিলাম দুটি সংখ্যা আছে, একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি। এজন্য আমি এ ও বি দুটি সংখ্যা নিলাম। 3 নম্বর ধাপে গিয়ে এ ও বিকে যোগ করলাম, এবং যোগ করে আমার যোগফল সাম এর মধ্যে আমি রাখলাম। ধাপ 4-এ গিয়ে সামের মান আমি ছাপাই, অর্থাৎ দেখানো হইল, অর্থাৎ যোগ করার পর কি আমি এবার মানটা দেখাবো? আমি যোগ করার পর জাস্ট মানটা আমি দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর ধাপে গিয়ে আমি সামের মানটা দেখানোর পরে আমার ধাপ 5 প্রোগ্রাম শেষ। মূল কথা হচ্ছে, তুমি একটা কাজ কিভাবে করতেছো বা কিভাবে করবে, এটা যখন তুমি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করবে, তখনই সেটা হবে অ্যালগোরিদম।
তাহলে আশা করি তোমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করব। বুঝছো কি না অ্যালগরিদমটা? আমাকে একটু বুঝাও। কোনো ধাপ না বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে স্যার এই ধাপ বুঝিনি, আমি ওই ধাপটা আবার বুঝাবো। কারণ তুমি যদি একটা অ্যালগরিদম পারো, সকল অ্যালগরিদম তোমার নিকট সহজ হয়ে যাবে। সবসময় মনে রাখবে, অ্যালগরিদম যখন তুমি লিখবে ধাপ 1, ধাপ 2 এ দিয়ে লিখবে, এরপর যতগুলো ধাপ তোমার দরকার হয় এগুলো নেবে, তবে সসীম সংখ্যক ধাপের মধ্যে তুমি শেষ করবে। তাহলে আশা করি তুমি নিজে নিজে একটু চিন্তা করো, তুমি যদি নিজে দুটো সংখ্যার যোগফল বের করো তাহলে ঠিক এভাবেই কিন্তু তুমি দুটি সংখ্যার যোগফল বের করবে। জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। তাহলে ফ্লোচার্ট, এবার আমি এই দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করব। তাহলে প্রথম ধাপে এখানে কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রাম শুরু করি। আর ফ্লোচার্ট আমি শুরু চিহ্ন ব্যবহার করেছিলাম, মনে আছে কিনা? একটু আগেও আমি শিখিয়ে আসছি। হ্যাঁ, সামিয়া আক্তার মারিয়া, জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। তাহলে আমি একটু আগে প্রোগ্রাম শুরু করি, মানে শুরুর ধাপটা কি ছিল? ডিম্বাকৃতি চিহ্ন, ওভাল, অর্থাৎ তাহলে প্রথম আমি সিম্বল আঁকলাম কি? শুরু, এবং সেই শুরু বুঝালাম এই চিহ্নর দ্বারা কি, অর্থাৎ শুরুটা বোঝানো যায়। আফরিন করিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো, প্রথম ধাপ প্রোগ্রাম শুরু করি। তাহলে শুরুতে যেই শুরুর জন্য কোন সিম্বল? এই সিম্বলটা। দ্বিতীয় নম্বর ধাপটা কি প্রিয় শিক্ষার্থীরা? ইনপুট চিহ্ন। তাহলে ইনপুট চিহ্ন যেটা ছিল মনে আছে, সেই ইনপুট সিম্বলটা আমরা ব্যবহার করব, কারণ দ্বিতীয় নম্বর ধাপে আমি ইনপুট নেব। আর ইনপুটের জন্য আমার ছিল সামান্তরিক, এই জন্য আমি একটা সামান্তরিক চিহ্ন ব্যবহার করেছি। দেখো এই সামান্তরিক, এটা কিন্তু অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, অর্থাৎ আমি সামান্তরিক চিহ্ন ব্যবহার করেছি। অর্থাৎ ইনপুট এ ও বি এর মান গ্রহণ করলাম। আমি 2 নম্বর ধাপের কাজ করলাম, এ ও বি এর মান গ্রহণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর ধাপে কি একটু খেয়াল করে দেখো, দুটি সংখ্যা এ ও বি যোগ করে যোগফল সামের মধ্যে রাখি। তাহলে এবার কি হবে? প্রসেসিং চিহ্ন, যেহেতু এ ও বি এখানে যোগ করা হবে, অর্থাৎ এ ও বি যদি আমি যোগ করি, তাহলে যোগ করার জন্য আমরা একটা সিম্বল এর আগে শিখেছিলাম। কি সিম্বল? আয়তক্ষেত্র। অতএব আমি আয়তক্ষেত্র সিম্বল দিয়ে লিখলাম সাম সমান সমান এ প্লাস বি। খেয়াল করবে, সিম্বলগুলো ছোট বা বড় হোক কোনো সমস্যা নেই, কিন্তু এর আকার আকৃতি সবসময় ঠিক রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রাম আবার আমি একটু দেখাই তোমাদের, কারণ তোমরা যদি একটা অ্যালগরিদম ফ্লোচার্ট পারো, প্রায় ম্যাক্সিমাম অ্যালগরিদম ফ্লোচার্ট তোমরা শিখে যাবে। প্রথম ধাপটা কি ছিল? শুরু। তাহলে আমি শুরু করলাম। দ্বিতীয় নম্বর ধাপটা ছিল ইনপুট। তাহলে আমি ইনপুট সিম্বল হিসাবে ইনপুট নিলাম, এ ও বি এর মান গ্রহণ করলাম। 3 নম্বর ধাপে গিয়ে আমি প্রক্রিয়াকরণ চিহ্ন, অর্থাৎ সাম সমান সমান এ প্লাস বি। 4 নম্বর ধাপ সামের মান ছাপাই, মানে এটা কি? আউটপুট, অর্থাৎ আমি এই আউটপুট চিহ্ন ব্যবহার করব। তাহলে সাম এর মান আমি ছাপাই বা প্রিন্ট করি। এখানে লিখতে পারো প্রিন্ট সাম, তাতেও হবে। জাস্ট আমি একটু বাংলাও লিখেছি, তবে ইংরেজি বাংলায় লেখা যাবে ফ্লোচার্ট, তোমাদের যেন বুঝতে সুবিধা হয় জন্য বর্ণনা করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। তাহলে শেষের জন্য আমরা জানি একটা সিম্বল বা চিহ্ন ব্যবহার করা হয়। কি চিহ্ন? শুরুতে যে চিহ্ন ব্যবহার করা হয়, শেষের জন্য সেই চিহ্ন ব্যবহার করা হয়। এবার আমি ধাপ শেষ, অর্থাৎ সেই ডিম্বাকৃত চিহ্ন দিয়ে আমি শেষ করলাম। তা আশা করি তোমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বুঝতে পেরেছো। দেখো, সামনের এই অ্যালগরিদম ফ্লোচার্টটা তোমরা মনে রাখবে, বাসায় একটু বারবার করবে। একটা অ্যালগরিদম ফ্লোচার্ট যদি তুমি পারো, তাহলে সকলগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। এই যে আমি আসতেছি, এখন তোমাদেরকে আমি দেখাবো যে অ্যালগরিদম ফ্লোচার্ট অর্থাৎ কতটা সহজ। তাহলে আমরা ঠিক দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম শিখেছি। এরপর ঠিক দুটি সংখ্যার বা 3টি সংখ্যা যদিও এখানে হইতো, কি হইতো? এখানে এ বি সি ডি, অর্থাৎ আরও আমি ভেরিয়েবল নিতাম। এখানে দুটি সংখ্যার পরিবর্তে 4টি সংখ্যা হতে পারত। যদি দুটি সংখ্যার পরিবর্তে তাহলে এ বি সি ডি নিতাম। এখানে এ বি সি ডি এর মান গ্রহণ করি, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ বাকি কিন্তু সব জায়গায় এক থাকতেছে।
শুধুমাত্র একটা জায়গায় আমি যেই মান চেঞ্জ করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে আমরা এবার দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের অ্যালগরিদম করব। তাহলে প্রথম ধাপে দেখো, 1 নম্বর প্রোগ্রাম শুরুর ঠিক আগের মতো, চেঞ্জ নেই। 2 নম্বর ইনপুট হিসাবে দুটি সংখ্যা এ ও বি এর মান গ্রহণ, কোনো চেঞ্জ নেই। 3 নম্বরে দুটি সংখ্যা এ ও বি, যোগ না, এখানে বিয়োগ, অর্থাৎ টাইপিং মিস্টেক হয়েছে, এখানে বিয়োগ করে বিয়োগ ফল সাবের মধ্যে রাখি। এখানে কি হবে, বিয়োগ, এটা বিয়োগ ফল আমি সাবের মধ্যে রাখি, কারণ সাব কেন এখানে দিলাম, সাব মানে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ ফল। 4 নম্বর ধাপ, সাব এর মান সাবাই, অর্থাৎ আমি ঠিক আগের মতোই। 5 নম্বর ধাপ, প্রোগ্রাম শেষ করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হবে বিয়োগ আর এটা বিয়োগ ফল। তাহলে দেখো, ঠিক প্রথমটা যেভাবে ছিল এটা কিন্তু ঠিক ওই একই রকম। তাহলে এবার আমি ফ্লো চার্ট তৈরি করব। তা ফ্লো চার্ট তৈরি করতে গিয়ে দেখো, শুরু ঠিক আগের মতো। এরপর আমি কি করলাম, এ ও বি এর মান গ্রহণ করেছি ঠিক আগের মতোই। এরপর কি করলাম, সাব সমান সমান এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সকল চিহ্ন সিম্বল সব কিছু এক, শুধু এখানে সাম ছিল, সামের পরিবর্তে সাব লিখেছি, এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে শুধু আমি মাইনাস চিহ্ন দিয়েছি, আর বাকি সব দেখো এক। এখানে সাবের মান ছাপাই, প্রোগ্রাম শেষ, অর্থাৎ এন্ড। প্রশান্ত দাস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা যদি সেই প্রথম অ্যালগরিদমটা পারো, আমি তোমাদেরকে যতগুলো অ্যালগরিদম শিখাই তোমরা মনে রাখবে, তোমরা আমি প্রথম অ্যালগরিদমটা এবং ফ্লোচার্টটা না শেখা পর্যন্ত তোমরা দ্বিতীয় কোনো অ্যালগরিদম ফ্লোচার্টে যাবে না। তাহলে তোমাদের নিকট এটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখো, তোমরা 2 নম্বর উদাহরণও কিন্তু পারবে, অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়। ঠিক সেম এবার আমরা দেখব দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগরিদম। ঠিক আগের মতোই দেখো, প্রোগ্রাম শুরু করি। ইনপুট হিসেবে দুটি সংখ্যা এ ও বি এর মান গ্রহণ করি। দুটি সংখ্যা এ ও বি, এখানেও আসলে টাইপিং মিস্টেক রয়ে গেছে, এখানে মূলত গুণ করে গুণফল মাল এর মধ্যে রাখি। মাল মানে মাল্টিপ্লিকেশন। আমি সংক্ষেপে তিনটি ডিজিট ব্যবহার করতেছি, যেরকম সাবট্রাকশনের সাব, সামেশনের সাম, ডিভিশনের ডিপ, মাল্টিপ্লিকেশনের মাল, অর্থাৎ যোগফল মালের মধ্যে আমি রাখি। ধাপ 4, অর্থাৎ এখানে একটু টাইপিং মিস্টেক আছে, মালের মান ছাপাই, এরপরে প্রোগ্রাম শেষ করি। অর্থাৎ যেহেতু এটা গুণফল, এখানে কি হবে, মালের মান আমি ছাপাই ঠিক আগের মতোই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, শুধু কোথায় চেঞ্জ হইতেছে তোমরা এই ব্যাপারটা একটু দেখো, সব কিছু আগের মতো, শুধু একটা জায়গায় চেঞ্জ, মাল সমান সমান এ ইন্টু বি নির্ণয় করি, এরপর মালের মান ছাপাই, শেষ। তাহলে তোমাদেরকে কি বলেছিলাম, অর্থাৎ প্রোগ্রামের ফ্লোচার্ট ও অ্যালগরিদম যদি তোমরা একটা ভালো করে পারো, সবগুলো পারবে। এরপর দেখো, আমি তোমাদেরকে ডিভিশন এর অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাই। দেখো, ঠিক আগের মতোই এখানে দুটি সংখ্যা এ ও বি, অর্থাৎ টাইপিং মিস্টেক রয়ে গেছে। শুধু মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটি জায়গায় দেখাই, অর্থাৎ শুরুতে যেই প্রোগ্রামটা আমার ছিল, শুধু একটা জায়গায় দেখো, তুমি যখন যোগ করবে তখন এখানে লিখবো সাম, যখন তুমি বিয়োগ করবে এখানে লিখবো সাব, যখন গুণ করবে এখানে লিখবো মাল, যখন ভাগ করবে এখানে লিখবো ডিপ। ঠিক এখানে যোগের সময় যোগ চিহ্ন, বিয়োগের সময় বিয়োগ চিহ্ন, ভাগের সময় ভাগ চিহ্ন, গুণের সময় গুণ চিহ্ন। আবার তুমি যদি এখানে, আমরা ইনপুট হিসাবে এ বি ব্যবহার করছি, তবে তুমি এখানে যদি সি ব্যবহার করো তাহলে তুমি সি ব্যবহার করতেও পারো, অর্থাৎ তাতেও তোমার কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। তোমাদেরকে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট নেক্সট ক্লাসে দেখাবো, প্রায় সেম একই রকম। তাহলে আজকে তোমরা যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, এই 4টি অ্যালগরিদম ফ্লোচার্ট বাসায় করবে। তোমরা 2টি 3টি সংখ্যা, 4টি 5টি সংখ্যা দিয়েও তোমরা করার চেষ্টা করবে, এবং আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করলে এটা খুব তোমাদের নিকট সহজ হয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আমার সকলের জন্য দোয়া করবে, আমাদের সকল টিচারদের জন্য দোয়া করবে, অধ্যক্ষ মহোদয়ের জন্য দোয়া করবে, যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।